শীতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। তাতে দিনাজপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এই সময়টাতে শিশুদের পুষ্টিকর খাবার খাওয়ানোর পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শীতের আগমনে সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। দিনে হালকা গরম, রাতে ঠান্ডা। এতে হঠাৎ করে চিকিৎসা নিতে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে ভিড় বাড়ছে শিশু রোগীদের। বাবু জ্বর ছিল, সর্দি ছিল, কালকে এখানে এসে ভর্তি হয়েছি। আগের থেকে এখন বেটার আছে। বাবুর নিউমোনিয়া হয়েছে, 2 দিন হলো আসানি, এখন সুস্থ আছে। আগের থেকে ভর্তি হয়েছি সন্ধ্যার দিকে। বাচ্চাটার আমার কাশ ছিল, সর্দি বুক দেওয়া। বাচ্চাটা এখন অনেক সুস্থ হয়েছে আগের থেকে। প্রতিদিন আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের বাঁচাতে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ব্রঙ্কিওলাইটিস, দেন নিউমোনিয়া, এইসব পেশেন্ট খুব বেশি আছে। আর এই শীতকালীন সময় ডায়রিয়ার প্রবণতাটা বেড়ে যায়। ডায়রিয়ার রোগীও আমাদের এখানে পর্যাপ্ত। বাচ্চাকে খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ঘেমে না যায়। বাচ্চারা প্রধানত সর্দি কাশি শুরুটা হয়, বাচ্চারা অতিরিক্ত মারা এখানে কেয়ারফুল হয়ে যায়, অনেক কাপড় পরিয়ে দেয়, বিধায় বাচ্চারা ঘেমে যায়। ঘামটা যখন বসে যায় তো সেখান থেকে সর্দি কাশি শুরু হয়ে যায়। এই জিনিসটা প্রধানত ঠিক রাখতে হবে যে ঘাম যেন না বসে যায়। শীতে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন শিশু বিশেষজ্ঞরা। আফরিন পপি, মোহনা সংবাদ।